অষ্টম বলবে আমি 70 বছর বাঁচবো, কিন্তু আমি 70 বাঁচবো নাকি আমি 60-এ চলে যাব, পালিয়ে যাব, নাকি আমি 90 অবধি যেতে পারি, সেটা কে বলবে? আপনার লগ্নের 3। তার মানে আয়ু আর আয়ুর কাল, এই দু জায়গা থেকে বিচার হয়। আপনার মেয়ের সাথে যে ছেলের বিয়ে হচ্ছে বা ছেলের সাথে যে মেয়ের বিয়ে হচ্ছে, তাদের যদি অকাল মৃত্যু হয়ও, কম বয়সে যদি মৃত্যু হয়েও থাকে, আগে তো 3 গুণে নিন আর 8 গুণে নিন, তারপরে দেখে নিন তারাকুটে কোনো অমিল ছিল কিনা। যদি তারাকুটে অমিল থাকে, তবেই বিবাহের জায়গায় একটা সমস্যা আমরা দেখতে পারি। বোঝাতে পারলাম? তার মানে এই হিসেবটা আপনাদেরকে কিন্তু নিতে হবে বা জানতে হবে। যদি না জানেন, ওই আলটপকা জ্যোতিষীর মধ্যে থাকবেন। কেন? ওই মঙ্গল আপনার সন্তানের লগ্নে আছে বা চতুর্থে আছে বা সপ্তমে আছে বা অষ্টমে আছে বা দ্বাদশে থাকলেই আপনারা মাঙ্গলিক বলে আপনারা ভীত হবেন, কিন্তু দেখা গেল আপনার বিবাহ খেয়ে নিল বৃহস্পতি, মঙ্গলের সেখানে কোনো ভূমিকাই ছিল না। এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে আমি শুনেছি যে বলেন যে শনি আপনার সপ্তমে রয়েছে, আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। না, শনি যদি দ্বিতীয় থাকে বা শনি যদি সপ্তমে কানেক্টেড থাকে, শনি যদি একাদশে কানেক্টেড থাকে, তাহলে বিবাহ হতে দেরি হবে। বা আমরা বলি বিবাহ একটু দেরিতে দেওয়া ভালো, একটু ম্যাচিওর্ড অবস্থায় বিবাহ হলে তার জন্য বেটারমেন্ট হতে পারে। বাট আপনি যখন দেখবেন শনির জীবন কাহিনী, শনি যাকে বিয়ে করেছিলেন তিনি তার স্ত্রীর জন্য অত্যন্ত দায়বদ্ধ ছিলেন, তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন। শনি তো বিয়ে হয়েছিল, তিনি স্ত্রীকে ভালোবাসতেন এবং তার স্ত্রী তাকে একটা অভিশাপ দিয়েছিল, যে অভিশাপ তিনি মেনে নিতে পারেননি, কারণ সেই অভিশাপের ফলে জনর অনেক ক্ষতি হতে পারে, সেখানে জনকল্যাণমূলক কিছু নেই। তাই শনি তার দৃষ্টি নামিয়ে নিয়েছিলেন যে আজ থেকে আমি কারোর উপর কোনো দৃষ্টি দেব না। বাট আপনারা ভাবুন, শনি চন্দ্রের কাছে আসলে আপনারা বলেন 7.5-তে আমার সব শেষ হয়ে যাবে, বাট শনি আপনার উপর কোনো দৃষ্টি দেয় না। এবং এটাও জেনে রাখবেন, আমাদের জ্যোতিষশাস্ত্রে শনি হলেন রাজা, আর তার কোনো কুদৃষ্টি নাই। কেন? আপনি যখন মাইথোলজি ঘাটবেন, তখন সেখানে শনিকে সুন্দরভাবে দেওয়া হয়েছে যে তিনি ভীষণ নরম একটা মানুষ, তার মনে পদ্মের মতো ভাবনা রয়েছে এবং তিনি কারো ক্ষতি চান না। হ্যাঁ, তিনি ন্যায় যদি হয় তার পেছনে তিনি থাকবেন, অন্যায় যদি হয় তার তিনি বিচার করবেন। সেটা তো আমি আপনি সবাই করি, সেখানে শনিকে দোষ দিয়েই বা লাভ কি? আজকে আপনি একটা মলে আপনি হয়তো যদি আপনি একটা জামা কাপড় কিনতে গেছেন, আপনার হয়তো তিনি হয়তো 1 টাকা দিতে পারছে না বলে আপনাকে সে একটা চকলেট দিয়ে দিল, আপনি বলেন না আপনাকে তো আমাকে 1 টাকাটা দিতে হবে, কারণ আমি তো চকলেটটা নিতে আমি তো অভ্যস্ত না। আপনার সুগার থাকতে পারে, আপনি চকলেটটা নিয়ে কী করবেন? বা আপনার থেকে হয়তো কেউ বললো 200 টাকা ভাড়া নিয়ে যাব, কিন্তু সে বাড়ির সামনে নিয়ে গিয়ে আপনাকে বলছে আপনাকে 300 টাকা দিতে হবে, সেখানে সে অন্যায় করছে, আপনি কি সেখানে চুপ করে থাকবেন? নিশ্চয়ই না। তার মানে আপনি সেখানে প্রতিবাদ করবেন। শনিরও ভূমিকা কিন্তু ঠিক তাই আমাদের জীবনে। তিনি ন্যায়ের পক্ষে রয়েছেন, অন্যায়ের পক্ষে তিনি নেই, এবং তিনি ন্যায় বিচার করতে পছন্দ করেন। এবং শনিদেব যদি আমাদের জীবনে কোনো কিছু স্ট্রাগল দেখান, তার মানে তিনি বোঝাতে চাইছেন, ভাই তোমার মধ্যে কিছু খারাপ রয়েছে বা তুমি কিছু বুঝতে পারছো না, কিছু মিস করে যাচ্ছ, তোমার মধ্যেই কিছু ভুল রয়েছে, তুমি সেই ভুলটাকে শুধরে নিলেই তুমি কিন্তু আবার সঠিক পথে চলতে আরম্ভ করবে। তো শনি কিন্তু আজকে আমাদের ঠিক সেটাই করে। এবং শুধু তাই না, শনি কঠোর, তার কারণ তিনি একমাত্র একটি প্ল্যানেট যে, বা তিনি একমাত্র দেবতা যিনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ 3 জনের আশীর্বাদ তিনি গ্রহণ করতে পেরেছিলেন। 3 জনের আশীর্বাদ, এই ত্রিদেবের আশীর্বাদে যিনি ধন্য হয়ে উঠেছিলেন। তার সংগ্রামের ইতিহাস আমার চ্যানেলেও পড়ে রয়েছে, বা যদি মনে হয় শনিদেবকে নিয়ে আবারও আপনারা কোনো তার জীবন কাহিনী শুনতে চাইছেন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য আবারও বলবো দরকার পড়লে। তার কারণ আমাদের মধ্যে থেকে, আমাদের ছোট ছোট বাচ্চার উপর থেকে, আপনাদের উপর থেকে শনির যে দুর্ভাবনা, সে দুর্ভাবনা ঘোচা উচিত, মুছে যাওয়া উচিত, এবং শনিদেবকে নিয়ে একটা সুন্দর ভাবনা আপনাদের মধ্যে থাকা উচিত। তার কারণ তিনি গ্রহরাজ, তিনি রাজা, তিনি রাজার মতো জীবন যাপন করেন। তিনি কখনো চান না আমাদের জীবন প্রজার মতো হোক, তিনি চান আমাদের জীবন রাজার মতো হোক, আমরা আনন্দে, বৈভবে, সুখে, শান্তিতে দিন কাটাই। খালি তিনি একটাই কাজ করেন, ভুলটা প্লিজ শুধরে যান, ভুলটা প্লিজ শুধরে যান। তো এটা ক্ষতি কি? আপনি আপনার মা বাবা যদি হন, আপনার যদি সন্তান থাকে, আপনি আপনার সন্তানকে বলেন না যে এটা ভুল হচ্ছে বাবা, এটাকে রেকটিফাই করুন? তো আপনি কি ভুল বলেন আপনার সন্তানের ক্ষেত্রে? তাহলে শনি যদি আপনার ক্ষেত্রে বলে, তাহলে তিনি খুব ভুল হয়ে যান? তা কি করে হয়? তার মানে আমাদের এই জিনিসগুলোকে আমাদেরকে কিন্তু একটু রেকটিফাই করতে হবে। আজকে আপনাকে কি বললাম, এই যে রবি আর চন্দ্রের যদি আপনাকে গল্প শোনায়, আমি একদিন শোনাবো আপনাদেরকে গল্প। তার কারণ আমরা যখন গুরুদেবের কাছে পড়ছি, সরি, আপনারা একজন কমেন্ট করেছেন যে গুরুর নাম শুনলে আপনি কানে হাত দেন কেন? তার কারণ তিনি তো গুরু, তিনি আমার অনেক উপরে, এই জন্মে তো আর তার সান্নিধ্য পাবো না, বা
তার মতো হতে পারবো না, হয়তো 7টা জন্ম লাগবে। তো তার নাম করতে গেলে, গুরুর নাম করতে গেলে কানে হাত দিতে হয়। তো যাই হোক, একজন আমাকে কমেন্ট করেছেন, দেখলাম, তো তাকে আমি বলি আপনাকে অনেক ধন্যবাদ, বাট আপনি যদি আপনার শিক্ষকেরও নাম করেন, যিনি আপনাকে অঙ্ক পড়িয়েছেন, যিনি আপনাকে বিজ্ঞান পড়িয়েছেন, যিনি আপনাকে বাংলা পড়িয়েছেন, তার নাম নিতে গেলেও আপনাকে হয়তো একটু কানে হাত দেওয়া উচিত, কারণ তিনি শিক্ষক, তিনি আপনার মাস্টার মশাই। তো যাই হোক, আজকে আমার গুরুরা যখন আমাদেরকে বলছেন, তিনি যখন আমাদেরকে বলছেন যে রবির সাথে চন্দ্র, আমরা এই যে যখন গ্রহগুলোকে নিয়ে আমরা আলোচনা করি, রবির বউ কিন্তু সেখানে চন্দ্র হয়ে যাচ্ছে, জানেন তো। চন্দ্রের একটা পুত্র সে হচ্ছে মঙ্গল, আর এই চন্দ্রের মঙ্গলকে পঠন পাঠনের জন্য বা তাকে আধ্যাত্মিক চেতনার জন্য শনিদেবকে রাখা হয়েছিল, তিনি আধ্যাত্মিক গুরু। তাকে ভালো বই ফই পড়ে বড় হওয়ার জন্য রাখা হয়েছিল দেবগুরু বৃহস্পতিকে, তিনি যাতে চিকিৎসা করতে পারেন এবং চিকিৎসা শাস্ত্রে যাতে তার নলেজ আসে, বা তার জীবনে যেন ওই কি বলে, তিনি যাতে অস্ত্রশস্ত্র ভালো চালাতে পারেন, তার জন্য কি হয়েছে, তার জন্য তাকে আবার শুক্রাচার্যকে দেওয়া হয়েছিল, অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্য। তো এই 3 গুরুকে সেখানে রাখা হয়েছিল। বাট ওই যা হয় আর কি, আমরা যেমন চন্দ্রের সাথে তারার যে গল্পটা আমরা ভেবেছি, আমরা কিন্তু এখানে আবার একটা গল্প পাবো। সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে এই যে বৃহস্পতি, সে আবার যেখানে রবি হলেন রাজা, তার রানী হলেন কে, চন্দ্র। তার মানে সেখানে রানী হচ্ছেন চন্দ্র, কারণ আমরা অনেক সময় চন্দ্রমাও বলি, আবার চন্দ্র তিনি কিন্তু দেব। তো যাই হোক, আমাদের ওই বোঝার সাপেক্ষে বা আমাদের মাইথোলজি বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে, তো সে তর্কে গিয়ে লাভ নেই। তো আমরা যখন জ্যোতিষশাস্ত্র বুঝছি, তখন রবি হলেন রাজা, তার রানী চন্দ্র। এবার এই যে তার ছেলে সন্তান মঙ্গলকে পড়াতে এসছে, কারা কারা মঙ্গলকে পড়াতে এসছে, শুক্রাচার্য, দেবগুরু বৃহস্পতি, আর হচ্ছে আধ্যাত্মিক গুরু শনিদেব। এখানে শুক্র আর শনির কোনো ভূমিকা নেই, বাট ওই বৃহস্পতি তো খুব পঠন পাঠনে মানে খুব ইন্টেলেকচুয়াল, তিনি খুব বোর হয়ে যেতেন। তিনি যখন ভাবছেন যে আমি একা রয়েছি, কী করব, রবি তো সকালবেলা উঠতো, আবার সেই বিকেলবেলায় সে বাড়ি ফিরতো, তার ততক্ষণ পর্যন্ত রানী চন্দ্র, সেও মহলে বসে বসে, অত বড় মহলে বসে বসে সেও খুব বিরক্ত হয়ে যেতেন। এই করতে করতে হলো কি, ওই চন্দ্রের সাথে মানে রবির রানী মানে চন্দ্রের সাথে বৃহস্পতির আবার একটা সখ্যতা তৈরি হলো, সেখানে তাদের আবার একটা প্রেম তৈরি হলো। মানে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ভিত্তিকে বলছি, তার থেকে যে সন্তান উৎপাদন হলো তার নাম হলো বুধ। দেখুন, এখানেও সে অবৈধ সন্তান। তার মানে ভাবুন তো, বুধ যদি আপনার লগ্নের দ্বিতীয় পতি হয়, তার মানে সে কিন্তু অবৈধ, সে কিন্তু কোনো মান্যগণ্যতা পায়নি। যদিও শনিদেবের এবং শুক্রাচার্যের রিকোয়েস্টে রবি বলেছিলেন ঠিক আছে, আমার বউ একটা ভুল করে ফেলেছে, বৃহস্পতিকে আমি প্রত্যাখ্যান করলাম, তারপর বৃহস্পতিকে প্রত্যাখ্যান করে দিয়েছিল, চন্দ্রকে সে ক্ষমা করে দিয়েছিল, এবং শনিদেব বলেছিলেন সে যখন, যাই হোক, সে তো আপনারই রানীর গর্ভে এসছে, তো আপনারই উচিত, সে অবৈধ সন্তান হলেও, আপনার নিজস্ব সন্তান না হলেও আপনার উচিত একে লালন পালন করা, একে পড়াশুনো শিখিয়ে একে একটা বড় জায়গায় নিয়ে যাওয়া। তো রবি যাই হোক রাজি হয়েছিলেন, না ঠিক আছে, অবৈধ সন্তান হলেও আমি এর ভরণ পোষণের পুরোটা দায়িত্ব আমি নিচ্ছি। তার মানে ভাবুন, আজকে যদি রবি আপনার পঞ্চমপতি হয়, তার মানে সেই রবি আপনার লগ্ন হইতে আপনারা দেখে নিতে পারেন, আপনার যদি রবি পঞ্চমপতি, বা আপনার রবি পঞ্চমে বসে রয়েছে, বা আপনার রবি অষ্টমে বসে রয়েছে, আপনার রবি হয়তো একাদশে বসে রয়েছে, আপনারা দেখবেন বাড়ির প্রচুর মানুষের দায়িত্ব নিয়ে আপনারা চলছেন। মানে আপনার কাকার দায়িত্ব আপনার, আপনার কাকিমার দায়িত্ব আপনার, আপনার মামার দায়িত্ব আপনার, মানে সমস্ত দায়িত্ব যেন আপনার উপর পড়েছে। ওই যেমন বুধের দায়িত্ব তার ঘাড়ে গিয়ে পড়েছিল আর কি। এবার মজার বিষয়টা হচ্ছে যে বুধ যদি আজকে আপনার ষষ্ঠপতি হয়, সে তো রেগে ক্রোধান্বিত, না আমার মাকে, আমার বাবাকে আমি কিছুই বুঝতে পারছি না। আবার যখন আপনার ওই চন্দ্র যখন বৃহস্পতির বউকে নিয়ে তারাকে নিয়ে চলে গেল, সেখানেও সেই একই কেচ্চা কেলেঙ্কারি অবস্থা, বুধ কার কাছে লালন পালন হবে তা নিয়ে তো আরেক হইচই কীর্তন। তার মানে বুধ যদি আপনার পঞ্চমভাবে থাকে, দ্বিতীয়ভাবে থাকে, আপনার একাদশে থাকে, তার মানে সে কিন্তু একটা নাশকতা ঘটাবে। তার মানে আমরা সবসময় শনিকে আমরা খারাপ করি, রাহুকে খারাপ করি, কেতুকে খারাপ, কেতু বেচারার দৃষ্টিই নেই, কেতুর তো চোখই নেই, সে বেচারা দেখতেই পায় না, তার কাছে কিবা দিন কিবা রাত, রাতও যা তার কাছে দিনও তাই। সে কেতু যে নক্ষত্রে বসে তার ফল প্রদান করে, কেতু যে গ্রহের সাথে বসে তার ফল প্রদান করে। কিন্তু এই বুধের ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, জানেন তো। এই বুধ যদি আপনার দ্বিতীয় থাকে, তার মানে আপনার মানসিকতায় কিন্তু একটা সম্ভাবনা খারাপ আসতে পারে। কেন? আজকে বুধকে আমরা ক্লিপকারক গ্রহ বলি। এই বুধ যদি আপনার পঞ্চমে ষষ্ঠভাবে থাকে, বুধ যদি ষষ্ঠপতির সাথে কানেক্টেড থাকে, আমরা দেখেছি সমকামিতার ব্যাপার চলে আসে। আমার কাছে এরকম প্রচুর মানুষ আসেন যাদের ছেলে মেয়েরা সমকামিতার মধ্যে দিয়ে চলে গেছেন। হ্যাঁ, আমাদের দেশের আইন হয়তো মেনে নিয়েছে,
কিন্তু মা বাবার মন তো মানতে পারে না, তো তারা তো আসে যে না আমার ছেলে একটি ছেলেকে বিয়ে করবে, তার সাথে ঘর বাঁধবে, এটা না করে দাদা আমি একটা বৌমা চাই, আমার মেয়ে একটি মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, আমি এই জায়গা থেকে ছাড়া পেতে চাই, আমি আমার মেয়েকে একটা সুস্থ জীবন দিতে চাই, তার একটা হাজব্যান্ড থাকবে, সে যাই রোজগার করুক কিন্তু তার একটা সংসার হবে, তার একটা বাচ্চা কাচ্চা হবে। আমরা কিন্তু এই জিনিসগুলোকে দেখেছি। আর বুধ সেই জায়গায় কিন্তু ভীষণ নাশকতা ঘটায়। আজকে বুধ যদি কারো দ্বিতীয় থাকে, কেতুর সাথে যুক্ত থাকে, তার মানে জানেন তার মাইন্ড কিন্তু বিরাট মাইন্ড, এবং সে চাইলে বড় জায়গায় চলে যেতে পারে, আবার সে চাইলে অত্যন্ত নকারাত্মক জায়গায় চলে যেতে পারে। আমরা মঙ্গল কেতুকে নিয়ে প্রচণ্ড ভয় পাই, বাট বুধ কেতু যদি আপনার লগ্নের দ্বিতীয়, আপনার লগ্নের পঞ্চমে, আপনার লগ্নের ষষ্ঠে, আপনার লগ্নের অষ্টমে, আপনার লগ্নের একাদশে যদি থেকে যায়, তাহলে তো ম্যাজিক দেখিয়ে ছেড়ে দিতে পারে, আপনি হয়রান হয়ে যেতে পারেন। হ্যাঁ, সর্বক্ষেত্রে না, তার কারণ সেখানেও আবার একটা শর্তাবলী আছে। কি শর্তাবলী? দেখুন, আমাদের জ্যোতিষের শর্তের শেষ নেই, আমাদের অনেক কিছু দেখতে হয়। সেখানে কি দেখতে হবে? সে কোন ভালো নক্ষত্র পেয়েছে কিনা, সে কোন ভাবে বসে রয়েছে, তার সাথে কোন ভাবপতি কানেক্টেড,